শাকচুন্নি, কি সব যাতা বলছিস? যাতা নয়, শুনেছি যে ওই বট গাছের নিচে যায় শাকচুন্নি নাকি তাকে ডাক পড়ে দেয়। আমি যাবো না ওদিকে, তাহলে আমার এই ছোট ছোট কেড়ে নেবে ওই শাকচুন্নি। যত সব আজগুবি কথা, আমার মাথায় তো তোর চেয়েও অনেক লম্বা চুল। কই, আমি তো ভয় পাচ্ছি না। এসব হচ্ছে গ্রামের মানুষের মন গড়া কথা। না রিমি, মন গড়া কথা না, সত্যি ওই কাছে শাকচুন্নি আছে। তোর যদি যেতে ইচ্ছে করে তুই যা, আমি যাব না। ধুর, আজও যেতে পারলাম না ওদিকে, কিন্তু একদিন আমি ঠিক যাব ওখানে। আমিও দেখতে চাই কি আছে ওই বটগাছে। রিমিও নিজের বাড়ির দিকে রওনা হয়। তখনই শাকচুন্নির চোখ গিয়ে পড়ে রিমির দিকে। আরে, কে ওই মেয়েটা? এদিকে এসে আবার চলে গেল উল্টো দিকে। অমন ঘন কালো লম্বা চুল মেয়েটার মাথায়। আমি তো ভেবেছিলাম গ্রামে আমার যে ভালো চুল কারো মাথায় নেই। যে করেই হোক, ওই মেয়ের চুল আমার চাই চাই। শাকচুন্নি উড়ে উড়ে রিমির বাড়ির দিকে যেতে লাগলো। এই তো মেয়েটা এই বাড়িতে ঢুকছে, তার মানে এটাই ওর বাড়ি। যে করেই হোক মেয়েটাকে বটগাছের নিচে নিয়ে যেতে হবে। ততক্ষণ আমি না হয় এই তাল গাছেই থাকি। মা, ওই দেখো, তোমার বড় মেয়ে এতক্ষণে বাড়ি ফিরলো। এই বর্ধপুরেও টোটো না করে ওর হচ্ছে না। তুই আবার কি শুরু করলি? নিজের বড় বোনকে কেন তুই এত হিংসা করিস? হিংসে না ছাই, কি এমন আছে তোমার মেয়ের যে হিংসে করব? এক ওই লম্বা চুল কি আছে তোমার মেয়ের? মা, কি হয়েছে? সুমি কি বলছে তোমাকে? কিছু না, তোদের দুই বোনকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। বুঝেছি, সুমি নিশ্চয়ই আবার আমাকে নিয়ে তোমায় কিছু বলেছে। ঢং দেখে বাঁচি না, উনি যেন আকাশের কোনো পরী, তাই সারাক্ষণ আমি ওনাকে নিয়েই কথা বলি। দেখ সুমি, একদম এভাবে কথা বলবি না। আচ্ছা মা, তুমিই বলো, ওর চুল আমার মতো সুন্দর না, এটা কি আমার দোষ? আবার নিজের চুলের প্রশংসা শুরু করলো। শাকচুন্নি, এবার ওকে টাকলা বানালেই বাঁচি। দেখেছো মা, ও একদম আমায় সহ্য করতে পারে না, সারাক্ষণ আমায় হিংসে করে। হয়েছে, তুমিও কম যাও না কোনো অংশে। এবার যাও, বাবাকে ডেকে আনো, তোমাদের খেতে দিয়ে আমি উদ্ধার হই। মায়ের কথায় রিমি তার বাবাকে ডাকতে চলে গেল। অন্যদিকে তাল গাছের চূড়ায় বসে থাকা শাকচুন্নি সব শুনলো। চলে চলে এদেরও তো কম হিংসা নয়, কিন্তু মেয়েটার চুল নিতে হলে ওকে তো আমার বটগাছের নিচে নিতে হবে। বুঝেছি, ওই ছোট বোনটাকে বাগে আনতে হবে, তাহলেই কেল্লা ফতে। শাকচুন্নি আবার মনের আনন্দে বাতাসে চুল দোলাতে লাগলো। নিজের চুল নিয়ে খুব বড়াই, তাই না? যে করেই হোক একদিন আমি ওর চুল নষ্ট করেই ছাড়বো। সত্যি যদি শাকচুন্নিকে পেতাম, তাহলে বলতাম ওর সব চুল যেন নিয়ে নেয়, তাহলেই ও বুঝবে ছোট চুলের কত জ্বালা। কিরে, কি এত ভাবছিস? কেন, এখন কি তোর জ্বালায় কিছু ভাবতেও পারবো না? তা হবে কেন? আমি তো জানি তুই আমাকে আর আমার চুল নিয়েই ভাবিস। যতই ভাবিস না কেন, আমার মতো এত লম্বা ঘন চুল তুই এই জন্মে পাবি না, তাই এই স্বপ্ন পরের জন্মেই দেখিস। হা 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 হা, তোর চুলের বড়াই দেখে আমার খুব হাসি পায়। একদিন যখন এই চুল থাকবে না, তখন তোর কি দশা হয় দেখবি। জানি, এইসব ভেবেই তো তোর রাতে ঘুম হয় না। এই স্বপ্ন তোর কখনোই পূর্ণ হবে না। সর এখান থেকে, আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার লম্বা চুল আঁচড়াবো। সুমি মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। শাকচুন্নিও উড়ে উড়ে বটগাছের চূড়ায় গিয়ে বসলো। না, আর ভালো লাগছে না। ওই মেয়েটার চুল দেখার পর থেকে আমার নিজের চুল আর ভালো লাগছে না। যখন বেঁচে ছিলাম, নিজের মাথায় একদম চুল ছিল না, তাই তো স্বামী আমায় পুড়িয়ে মেরেছিল। তারপর থেকে মরে শাকচুন্নি হয়ে সবার লম্বা চুল আমি কেড়ে নিই, তাই তো আজ আমার এত ঘন লম্বা চুল। কিন্তু যখন থেকে ওই মেয়েটাকে দেখেছি, আমার কিছুতেই শান্তি লাগছে না। ঠিক তখনই সে দেখলো রিমির বোন সুমি বটগাছের দিকে আসছে। আরে, ওটা কি? এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। এটা তো ওই মেয়েটার ছোট বোন। হি 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 হি। যাকে মনে মনে চাইছিলাম সে নিজেই এসে ধরা দিল। বেশ, দেখি কি করে। শাকচুন্নি যখন এসব ভাবছিল, তখনই সুমি বটগাছের নিচে এসে জোরে জোরে শাকচুন্নিকে ডাকতে লাগলো। শাকচুন্নি, একবার নেমে এসো। শুনেছি যে এই গাছের নিচে আসে তুমি তার চুলই কেটে নাও। এই তো আমি এসেছি, একবার নিচে নেমে এসো। কে তুই,
যেখানে দিনে দুপুরে এই বট গাছের নিচে মানুষ আসতে ভয় পায়, সেখানে তুই কি নাই ভর সন্ধ্যায় এসে হাজির হয়েছিস? তোর এত বড় সাহস! শাকচুন্নিকে দেখে সুমি অনেক ভয় পেয়ে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, শুনেছি যে তোমার এই বট গাছের নিচে আসি তুমি তার চুলি কেড়ে নাও, তাই তো এলাম তোমার কাছে। কিন্তু তোর ছোট চুল, ওতে তো আমার পোষাবে না। তবে তুই যদি কোনো লম্বা চুলওয়ালা কাউকে এনে দিতে পারিস, তবে আমি তোকে মাথা ভর্তি চুল দেব। সত্যি বলছো তুমি? হ্যাঁ, শর্ত একটাই, আমার লম্বা চুল চাই। বেশ, তাহলে তুমি আমার বড় বোনের চুল নিয়ে নাও। ওর অনেক লম্বা চুল, যেমন ঘন তেমন